বরগুনার তালতলী উপজেলার লাউপাড়া গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা ইমরান হোসেন রাসেল মাছের ঘেরের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি মাছ চাষের পাশাপাশি ঘেরের চারপাশে বাঁশ ও সুতায় তৈরি মাচায় লাউ, কুমড়া ও শশা চাষ করে সফলতার পরিচয় দিয়েছেন। এর ফলে শুধু মাছ থেকে নয়, সবজি চাষ থেকে বাড়তি আয় ও কর্মসংস্থানের পথ খুলেছে। পুকুর ভর্তি মাছ, আর তার ঠিক উপরে বাঁশ ও সুতায় গড়া মাচায় ঝুলে আছে শত শত সবুজ লাউ আর কুমড়া। এমন দৃশ্যই চোখে পড়বে বরগুনার তালতলী উপজেলার লাউপাড়া গ্রামে। আর এই সাফল্যের পেছনে আছেন তরুণ উদ্যোক্তা ইমরান রাসেল। ঢাকার তিতুমির কলেজ থেকে অনার্স মাস্টার্স শেষ করে চাকরির জন্য চেষ্টা করেও কাজ না পেয়ে হতাশায় ডুবে গিয়েছিলেন ইমরান। তবুও হাল না ছেড়ে গ্রামে ফিরে মাছ চাষ শুরু করেই প্রথম বছরেই তার আয় হয় ৫ লাখ টাকা। এরপর ২৪ একর জমি ভাড়া নিয়ে বড় পরিসরে মাছ চাষের পাশাপাশি পুকুরের উপর বানানো মাচায় লাউ, কুমড়া ও শশা চাষও শুরু করেছেন। এবছর এখান থেকে ৩০ লাখ টাকার লাভের আশাও করছেন ইমরান। ইমরানের এই সফল উদ্যোগ দেখে স্থানীয় বাজার ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে তার উৎপাদিত লাউ বিক্রি হচ্ছে। পাইকারীরা সরাসরি তার ফসল কেনার আগ্রহ দেখাচ্ছেন। যেহেতু চাকরি হবে না বা চাকরি আমি করিনি, আমি ব্যবসা করব, আমি উদ্যোগী হবে, আমি এন্টারপ্রেনিয়ার হবে এবং সবাইকে নিয়ে আমি আমার ব্যবসা বা আমার যে স্বপ্নগুলো আছে এগুলো পূরণ করবো। এই দেশের যেই অবস্থা, এখানে তো ব্যবসাও নেই, কোনো ইয়েও নাই। তো চিন্তা করলাম আমার বাবার তো বা আমাদের দাদাদের তো অনেক জমি জমা আছে, তো গ্রামে কিছু একটা করি। তো প্রতিমধ্য ২০২৪-এর শেষের দিকে ভাই আমি এখানে কৃষি এবং মাছ উৎপাদন করেছি। এখানে এই লাউ আছে, তারপর কুমড়া আছে, তারপর হচ্ছে শশা আছে, মিষ্টি কুমড়া আছে। এখানে বিভিন্ন ধরনের মাছের আর কি খামার আছে, চিংড়ি মাছ, সাদা মাছ। পাশাপাশি হচ্ছে এই যে লাউ আপনারা দেখতে পাচ্ছেন, গেল বৈশাখের শেষে আমি লাউগুলো রোপণ করেছি। তো আল্লাহ রহমতে আপনাদের দোয়ায়, মানুষের ভালোবাসায় আমি এখন রীতিমতো ভালো ফল পাচ্ছি। প্রতিদিন ১,০০০, ৫,০০০, ৩,০০০ টাকা প্রতিদিন কন্টিনিউ হচ্ছে। এরকম আরো ২ মাস এরকম হবে। ১৫ থেকে ২০ জন লোক আমাদের এখানে কাজ করতেছে আমার সাথে। একই সাথে আমি অর্থনৈতিকভাবে আমি স্বাবলম্বী হচ্ছি। আমার যারা এই উদ্যোগ শুধু একটি সফল গল্প নয়, বরং এটি দেশের কৃষিতে সম্ভাবনার নতুন দিগন্ত। ইমরানের এই সফল উদ্যোগ এখন আশার আলো দেখাচ্ছে এলাকার অন্যান্য কৃষকদেরও। এখন সেই জমিতেই এখন সোনা ফলছে। এই পতিত জমিগুলোয় এখন কৃষিকাজ করে এই নতুন নতুন উদ্যোক্তারা তারা প্রচুর পরিমাণ সবজি, লাউ, করলা, কুমার এইসব চাষ করে এখন তারা কিন্তু বেকারত্ব দূর করছে। ইমরান সে কিন্তু একজন তরুণ উদ্যোক্তা। আমি বলবো যে আমাদের এখন বাংলাদেশের যে উদ্যোক্তাদের যে দরকার, তার একজন আইডল হতে পারে যে ইমরান। তার মাধ্যমে এই তালতলীর কৃষি এখন মনে করেন সারা বাংলাদেশে দেখতে পারবে। অনেক দূর থেকে পাইকাররা এখানে মাল সংগ্রহ করে নিয়ে যায়। খুব ভালোই হয়েছে, আরো ভবিষ্যতে এভাবে সবাই করে, দেশে এখন কষ্ট থাকে। এই জায়গাতে লাউ কিনে নিয়ে কম টাকায় আমি বাজারে বিক্রি করি, এই সংসার মোটামুটি ভালো চলে। পাইকারিয়া নিয়ে যাই, হাতে কাটিয়ে দিচ্ছি। এরকম কি লাভ? ৪০ টাকা রেটে এগুলো নিয়ে গেছি, ওই ৬০ বেশি, ৫০ বেশি বুদ্ধি মাল বুঝি। আমরা এই খামারে এখন কাজকর্ম করে আমরা এই দিয়া চলাফেরা করি। অনেক ফলন ফলে আনলে প্রত্যেক দনি খাইয়ে নিতে আছে। কাটে নৌকো করে আনিস, নৌকো করে আনিয়া এখানে রাস্তা, পাকা রাস্তার লগে আনিয়া থুইয়া এরপরে দিয়ে দিয়ে গাড়িতে বেরো নিয়ে ধান দিতাম, এখনো ধান দিই, কিন্তু আগে অনেক কম হইতো, এখন একটু বেশি হইতে আছে। বুঝলেন, কেননা লবণতাপ তো কাটতে গেছে। আমরা এখন কৃষি বেতা দিতেছি, এই লাউ দিতেছি, এই বেগুন দিতেছি, করলা দিতেছি, ঢেঁড়স দিতেছি। আমরা আলু দিকে উন্নত আমরা চলতে আছি। আমাকে খুব আমাকে কষ্ট নাই, আমরা খুব বিনা কষ্টে আমরা দোয়ায় আমরা চলতে পারতেছি। উপজেলার কৃষি কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ ইলিয়াস জানান, শিক্ষিত তরুণেরা যদি কৃষিকাজে এগিয়ে আসে তাহলে দেশের কৃষি অর্থনীতি বদলে যাবে। কৃষি বিভাগও নতুন উদ্যোক্তাদের তথ্য পরামর্শ দিয়ে সার্বক্ষণিক সহযোগিতা দিতে প্রস্তুত। মিশনবাড়ি ইউনিয়নের মোয়াপাড়া গ্রামের ইমরান হোসেন রাসেল আছেন, উনি কৃষি উদ্যোক্তা এবং তার চেয়ে উদ্যোগ নিজে পড়াশোনা করা হয়েও বেকার না থেকে তিনি কৃষিতে আগ্রহী হয়েছেন এবং তিনি আধুনিক পদ্ধতি চাষাবাদ করে সবজি উৎপাদন করতেছেন, সেই স্বাভাবিক হয়েছেন। আমরা চাচ্ছি যে কৃষিক্ষেত্রে যারা উদ্যোক্তা হবে তাদেরকে আমরা সর্বত সহযোগিতা করবো এবং তার সফলতা কামনা করি। যদি নতুন কেউ তালতলীতে এরকম কৃষি নিয়ে উদ্যোগ হতে চায়, আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আছি। এই ধরনের উদ্যোগ দেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিবে এবং বেকার তরুণদের কৃষিক্ষেত্রে আগ্রহী করে তুলবে বলেও তিনি আশা প্রকাশ করেন।